মাশুকের তালাশে আশেক দেওয়ানা, মাশুকের তালাশে আশেক দেওয়ানা, আশেকের মন মাশুক বিনে বুঝে না, আশেকের মন মাশুক বিনে বুঝে না, সিনাকে বা নাইতে পারলে কোহে তুর, সিনাকে বাজাইতে পারলে কোহে তুর, মাওলারা আশিক দেখবা শুধু নূরে নূর, মাওলারা আশিক দেখবা শুধু নূরে নূর। তুমি আল্লাহ ওয়ালাদের নেক নজর যখন নিতে পারবা তখন অন্তরের মধ্যে আল্লাহর ভয় চলে আসবে। আর আল্লাহর ভয় যখন আসবে, একটা সন্তান মা বাবাকে অনেক ভয় করে, তার প্রমাণ মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক দুনিয়াতে যাই মানুষ আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद ओरा मकाम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। अल्लाह पाक बोलेन হাসরের ময়দানে আমার আদালতে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, আমি আল্লাহ ওয়াদা করলাম তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব। আল্লাহর আদালতে দাঁড়ায়া হিসাব দেওয়ার ভয় কেন? বলে আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত হবে, যে আদালতের মধ্যে রহমতের নবী বলেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়ায় যাবে, নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে নারী পুরুষ যে উলঙ্গ দাঁড়াবে, একজনে আর একজনের দিকে তাকায় কি লজ্জা হবে না? রহমতের নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, একজন আর একজনের দিকে তাকাবারও হুঁশ কারো থাকবে না। আম্মা জান আয়েশা বলেন, আমি প্রায় সময় দেখি আমার হুজরায় বসে রহমতের নবী মাঝে মাঝে গুনগুন গুনগুন করে কান্না করেন। আমি আয়েশা বড় ভয় রহমতের নবী আমার কোনো বেয়াদবির কারণে কষ্ট পেয়ে কাঁদেন নাকি। আমি মায়ার নবীকে জিজ্ঞাসা করতাম, হে রাসূল, আপনি কেন কাঁদেন আমার কোনো ভুলের কারণে? বলে না। তো আপনি কেন কান্না করেন? রহমতের নবী বলেন, ও আয়েশা, তিনটা কথা আমার অন্তরে যখন আসে আমি তখন বেশি বেশি কান্না করি, ওই কান্না তখন আমি আর ধরে রাখতে পারি না। এক কান্না হলো আমার জীবনটা এক সময় বড় কষ্টের ছিল, দুনিয়াতে আসি আমি বাবা বলে ডাক দিতে পারি না। 6 বছরে আমি মা হারায়া, 8 বছরে আমার দাদাকেও হারায় ফেলেছি। আমার ওই সময় এতটা মুসিবত, আমার ওই সময় বিপদকালে আমার এক আপন ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহা।
আমি হেরা পাহাড়ে গিয়া আল্লাহর মোহাব্বতে ধ্যানে সময় কাটাইতাম। ওই খাদিজা আমার জন্য মাঝে মাঝে নাস্তা নিয়ে হাজির হয়ে যাইত। বেঈমান মুশরিকেরা আমাকে চলার পথে বারবার আক্রমণ আর কাটা দিত, চলতে না পারি। এতটা অত্যাচার, এক পর্যায়ে মুশরিক আমার দুশমনেরা একদিন আর দুদিন না 3 বছর পর্যন্ত আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। আমার 4 কন্যা সহ আমার খানাও নাই, পানিও নাই, বড় কষ্টের জীবন। 3টা বছর পর্যন্ত কোনো খানা নাই, পানি নাই। আমি রহমতের নবী গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া চাবাইয়া ওই গাছের পাতাকে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই খাদিজা তখন বড় নিরাপদ, তারপরও আমার মোহাব্বতে ওই শিয়াবে আবু তালিবের মধ্যে আসিয়া তিনিও আমার কষ্ট ভাগাভাগি করে নিয়েছেন। ওই খাদিজা আমি দাওয়াতের কাজ করিয়া যত রাতে আসতাম, সালাম দেওয়া মাত্র দরজা খুলে যাইত। ও খাদিজা, যত রাত আমি আইসা সালাম দেই, আপনি কি ঘুমান না? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনার মা নাই, আপনার বাবাও নাই। আমি খাদিজা 2 জন স্বামীর বিদায়ের পরে আপনার ঘরে আসছি। ওরে, আপনার মা যদি থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না। আপনার মায়ের আদর পান নাই, বাবার মোহাব্বত আপনি পান নাই। আমি খাদিজা এগুলো মনে করে আমি ঘুমাই না। রহমতের নবী এসে কখন আমার ঘরে এসে ডাক দিবেন। যদি নবী কষ্ট পেয়ে যায়, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। ও আয়েশা, ওই খাদিজার কথা মনে যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর একটা কষ্টের কথা যখন আমার মনে হয়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কালেমার দাওয়াতের জন্য আমি যখন হেঁটে হেঁটে তায়েফের ময়দানে হাজির, ওই তায়েফের ময়দানে যাইয়া কালেমার দাওয়াত দেওয়ার জন্য হাজির, ওই তায়েফের কাফের বেঈমানেরা বাচ্চাগুলো আমার উপরে যখন ঝাঁপায় পড়লো, লেলিয়ে দিল। তায়েফের ময়দানের কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে আমার রক্ত ঝরায়। বৃষ্টির মতো পাথরগুলো আমার শরীরে পড়িয়া রক্ত পড়িয়া আমার জুতা পর্যন্ত আটকাইয়া যায়। একদল বাচ্চা আমাকে পাথর মারে, আর একদল বাচ্চা আমাকে গালি দেয়, হাসি ঠাট্টা করে, আর আমাকে বলে, মক্কার পাগল, এখান থেকে ভেগে যাও। আমার কান্না দেখে আমার মাওলাও সহ্য করতে পারেন নাই। আল্লাহ জিবরাইল আমিনকে বলে, যাও যাও, আমার মায়ার নবীর কান্না আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না রে জিবরাইল। কারণ সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, সব আমার বন্ধু। তবে বন্ধুদের মধ্যে আমার মুহাম্মদ বড় আদরের। সমস্ত নবীরা আমি আল্লাহর আশিক, আর আমি আল্লাহ একমাত্র মুহাম্মদের আশিক।